চললাম কক্সবাজার টেকনাফ। রাতে বয়ান করে একটা রুমের ভেতরে বসলাম, একটু রেস্ট নিলাম। কলেজের কয়েকজন যুবক আসলো আমার রুমে, মিথ্যা বলছি না, আল্লাহর কসম। যুবকরা সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম, বসুন। হুজুর বয়ান শুনলাম দীর্ঘ টাইম, আপনাকে একটু প্রশ্ন করার আবেগ উঠেছে, করুন। এক নম্বর প্রশ্ন, ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আপনার মন্তব্য নেগেটিভ নাকি পজিটিভ? আমি বললাম দুটোটাই আমার আছে। এখানে শিক্ষিত সমাজ বিবেক নামের আদালতের কাছে প্রশ্ন রাখি, কেউ আমার দুশ্মন না। আমি যদি ভুল করি আমাকে বুঝায় আপনার দলে নেন, আপনার উপকার হবে, ক্ষতি হবে না। কিন্তু আপনি হিংসা করবেন কেন, গালি দিবেন কেন? আপনার দিনে কি মহব্বত নাই? সন্তান অন্যায় করে শুধরায় নেন। আমাদের মাঝে যদি ত্রুটি থাকে, দিল বড় করেন, এত ছোট দিল নিয়ে চলেন কেন? বড় দিল নিয়ে সবার কাছে মহব্বতের নজরে বসেন, সমাধান করেন এবং আমার বয়ানগুলো পুরাটা শুনেন। আমার কথা এখনো শেষ হয় নাই, পুরাটা শুনেন, হয়তো আপনার মন আবার স্থির হয়ে যাবে। আমি তো একটা গালি দেই নাই, অথচ যারা বলেন ডাক্তার জাকির নায়েককে যারা মানে না তারা মুশরিক, এরকমও বক্তব্য কেউ দিয়েছে। কিন্তু আমরা তো একবারও জাকির নায়েক সহ অন্যদেরকে হিংসার নজরেও তাকাই না। যুবকদেরকে বললাম আমার মন্তব্য নেগেটিভ পজিটিভ দোনোটা। বলে কিভাবে? আমি বললাম ডাক্তার জাকির নায়েক সাহেব একজন মুসলমান, একজন ডাক্তার। তিনি কোনদিন মাদ্রাসার বারান্দায় কোনদিন আলিফ বাতা শিখতে যান নাই। ডাক্তারি করার ফাঁকে ফাঁকে ইসলামিক বিভিন্ন বই কিতাব অধ্যয়ন করে যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করেছেন। বিভিন্ন ধর্মের গ্রন্থগুলো অধ্যয়ন করে বেঈমানদের ধর্মের উপরেও যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করেছেন। জ্ঞান অর্জন করে লেকচার দিতে গিয়ে বিতর্কের অনুষ্ঠানে গোটা দুনিয়ার বেঈমানদের মাথাকে নষ্ট করেছেন। আমার থেকে ধন্যবাদ তাকে জানাই, হাজারবার তাকে স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই। কিন্তু কোরআন হাদিস পড়েছি আমি, তিনি এই ধন্যবাদের সুযোগে যদি হঠাৎ বলে ফেলেন নাপাক অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করলে কোনো অসুবিধে নাই, মাযহাব মানার দরকার নাই, পীর মুরিদি এগুলো শিরক, তাহলে আমি কোরআন হাদিস চোখে পড়ে আমি এই কথাগুলো কখনো সমর্থন করতে পারি না, কখনো সমর্থন করতে পারি না। কিন্তু আমি গালিও দিতে রাজি না, কারণ আজকে এখন বাজে 11টা 15 অথবা 10 মিনিট। এখন যদি ইন্টারনেটে ডাক্তার জাকির নায়েক সাহেব ঘোষণা দেন আমি মুসলমান হিসেবে আমার কথার ভেতরে ত্রুটি, লেকচারে ত্রুটি থাকলে আমি গোটা বিশ্বের কাছে আমার কথাকে উদ্ধ করে নিলাম, তওবা করে নিলাম, আমি কালকে থেকে তাকে গলার মালা বানায় নিব। অতএব আমি যাকে আপন করার সুযোগ করে নিব তাকে গালি দেব কেন? গালি দেওয়া হারাম, হিংসা করা